হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে জলপাইয়ের তেলে ডুবানো একটা আচারের রেসিপি শেয়ার করব। আজকে যে আচারের রেসিপিটা তৈরি করে দেখাবো, এভাবে আচার তৈরি করলে সারা বছর রেখে সংরক্ষণ করা যাবে। আচারটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই কিছু শুকনা মশলাকে ভেজে নেব। এর জন্য এখানে 5 থেকে 6টার মতো নিয়েছি শুকনা মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা, আর 1 চা চামচ পরিমাণ মৌরি। এবার চুলার আঁচটাকে একেবারে লো হিটে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আধ ভাঙা করে বেটে নিব। এবার চুলায় আরো একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এর সাথে আমি এখন আরো 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের এই আচারটা আমি একটু বড় বড় সাইজের জলপাই দিয়ে তৈরি করছি, তাই একটু পরিমাণে তেল বেশি দিয়েছি। এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, আর সাথে 5 থেকে 6টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখন 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে সবগুলো মশলাকে খুব ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু ছিটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন। বড় সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে রসুনের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে আদা রসুনটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। যখনই আস্ত রসুনের কোয়াগুলো ভাজতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। তোমরা যদি কালো সরিষা দিয়ে থাকো তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। এবারে সরিষাটাকেও রসুনের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা লালচে করে ভেজে নিলেই চলবে। এবার যে জলপাইগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিব। প্রত্যেকটা জলপাইকে আমি এরকম করে কেটে নিয়েছি, লম্বালম্বি ভাবে একেবারে আটি পর্যন্ত কেটে নিয়েছি। এতে করে যে মশলাগুলো আছে সেটা পরবর্তীতে জলপাইয়ের ভিতরে ঢুকে যাবে। আর জলপাইটাকে কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে পানিটাকে পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। আর এখন এক এক করে আমি জলপাইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলে ডুবানো আচারগুলো কিন্তু খিচুড়ি আর আলুর ভর্তার সাথে একেবারে জমে যায়। আমি তো খুব পছন্দ করি। আমার মতো তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমি প্রত্যেকটা বছরই এইরকম আম, জলপাই, করমজা এগুলো দিয়ে এই তেলের আচারটা দিয়ে থাকি। আমার কাছে বেশ ভালো লাগে এটা। এবারে জলপাইটাকে খুব ভালো করে দেখতেই পাচ্ছ সবকিছুর সাথে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে জলপাইটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলপাইটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর সাথে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে এই আচারটা 1 বছরের উপরও সংরক্ষণ করা যাবে। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলেই দেখতে পাচ্ছ আচারের কালারটা নিমিশে একেবারে চেঞ্জ হয়ে কতটা সুন্দর হয়ে গেছে। জলপাইটাকে অল্প কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে যে ভাজা মশলাটাকে আধ ভাঙা করে বেটে রেখেছি সেটাকে অর্ধেক দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ মশলা আমি এখন দিয়েছি, বাকিটা আমি পরবর্তীতে ইউজ করব। এখন এই জলপাইটাকে আরো কিছুক্ষণ খুব ভালো করে জাল করার পর এর মধ্যে যে বাকি মশলাটা আছে নামানোর একটু আগেই সব মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এখন মশলাটাকে দিয়ে খুব ভালো করে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। একেবারে নামানোর আগেই মশলাটা দিলে জলপাইয়ের আচারে খুব ভালো একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছ এখন আমার জলপাইয়ের আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিচ্ছি। আজকে যে জলপাইয়ের আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি এইভাবে আচার তৈরি করো তাহলে তোমরা অনায়াসে 1 বছর আচারটাকে সংরক্ষণ করতে পারবে। আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।